আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই সহজে তৈরি একটা পিঠা, খাইতে অসাধারণ। এর নাম হচ্ছে মন্ডা পিঠা। যদিও তৈরি করা খুবই সোজা, কিন্তু পিঠাটা একদম অন্য রকমের। আর খাইতে কি যে মজা, একবার বানাইলে বারবার বানাইতে ইচ্ছা করবে। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 2 কাপ চালের গুঁড়া নিছি। ওর থেকে আমি প্রায় 2 টেবিল চামচ চালের গুঁড়া উঠে নিলাম একটা বাটির মধ্যে। এর সাথে অল্প একটু পানি দিয়ে আমি একটু গুলে নিব। আমরা যেরকম কর্নফ্লাওয়ার গুলি সেরকম 3-4 টেবিল চামচ পানি দিলাম, দিয়ে এইটাকে আমি একটু গুলে নিব। এটা দিয়ে আমার একটা কর্নফ্লাওয়ারের মতো একটা ঘন শিরা টাইপের বানাইতে হবে আর কি। দেখতেই বুঝতে পারবেন আর কি, ঝোল টাইপের বানাইতে হবে। যাই হোক, এটা গলে যাবে আর একটু পরে মিশাই মনে আমি। এখন এই কড়াইতেই আমি 2 কাপ পানি দিব। আমি 2 কাপ চালের গুঁড়া নিয়েছি, ঠিক সম পরিমাণ পানি। চালের গুঁড়া এখানে পড়ে আসা অসুবিধা নেই, এর সাথে মিশে যাক। এর মধ্যে আমি 1 টেবিল চামচ ঘি দিব। চুলাটা জ্বালায় দিয়েছি, পানিটা ধীরে ধীরে গরম হচ্ছে। ঘিটা এর সাথে ভালো মতো মিশে যাক। সেই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 টুকরা করে নিয়েছি, 3-4টা লবঙ্গ, 3-4টা এলাচি আমি একটু গুঁড়া করে নিছি। ওগুলা দিয়ে এর সাথে একটু জাল দিব। একই সাথে 1 চিমটি লবণ আর 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। এটা বল আসার পরে মিনিট খানেক ফুটাই নিব, যাতে ফ্লেভারটা চলে আসে আর কি। ফুটে ওঠার পরে প্রায় মিনিট 3 জাল দিয়ে নিলাম। এখন আমি তেজপাতা আর এলাচির চোকলাগুলোকে উঠাই ফেলি। ফ্লেভার চলে আসে, এগুলোর মধ্যে অসুবিধা নাই। এলাচের গুঁড়া বিচিগুলো আছে এর মধ্যে, এটা কোনো অসুবিধা হবে না। এখন এই যে চালের গুঁড়াটা আমি এর মধ্যে রাখছিলাম গুলে, ওই পানিটার মধ্যে দিয়ে দিব। দিয়ে দিলে এটা ঘন গ্রেভি হয়ে যাবে। ভালো মতো ফুটে উঠলে এর মধ্যে আমি এখন এই 2 কাপ চালের গুঁড়া যেটুকু নিছিলাম ওটুকু বাদে বাকিটুকু আমি এর মধ্যে দিয়ে দিব। চুলার জালটা আমি এখন একদম কমায় দেই, একদম কমায় পাই নিভু নিভু রেখে। এটাকে এর সাথে একটু মিলায় নেই। মোটামুটি ভাবে একটু মিলে গেলেই আমি এখন এটাকে চামচটা পরিষ্কার করে এইটাকে চুলার জাল একদম কমায় এটাকে ঢেকে রেখে দিব মিনিট 2-1। মিনিট 3 পরে আমি চুলাটা বন্ধ করে দিই। দিয়ে এখন দেখি এটার কি অবস্থা। এইটাকে আমি একটু ভালো মতো ময়ান দিয়ে মিলাই নিব। একটু ঠান্ডা হইলেই ময়ানটা দিব। এটা গরমের মধ্যে ময়ান দেওয়া যাবে না, তবে যতদূর গরম সম্ভব ততদূর গরমের মধ্যে এটাকে ময়ান দিয়ে একদম মিলাই নিতে হবে। আমাদের রুটি পাউডার মতো একটা যাতে ডো হয়। চামচ দিয়ে যতদূর পারি মিলাই দিলাম শুকনা গুঁড়াগুলাকে। এখন এটা একটু ঠান্ডা হইলেই আমি হাত দিয়ে সুন্দরভাবে ময়ান দিয়ে নেব। এটাকে যথেষ্ট পরিমাণ নরম আছে, অত শক্ত নাই নরমও নাই, সুন্দর একটা ডো হবে। কিছুটা ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি ভালো মতো ময়ান দিয়ে নিলাম। এখন প্রায় ঠান্ডা হয়ে গেছে। যত স্মুথ করে যত বেশি ময়ান দেওয়া যাবে এটা তত সুন্দর স্মুথ হবে। যাই হোক, এখন আমি এটা যেটা করব, এই যে দেখেন এইখানে যে আমি ইয়েটা করে রাখলাম এই পুরগুলা, এগুলার থেকে আমি এইরকম গোল গোল করে পুর নিয়ে পুরগুলাকে একটু গোল গোল করে রাখবো, নিয়ে নিব। আর একটু নেই, বড় বড় হলে ভালো লাগে। যেরকম ছোটো ছোটো গোল গোল করে নিয়ে আমি এখন আমি এর থেকে কিছুটা নিয়ে পরিমাণ মতো এইভাবে গোল করে মসৃণ করে নিয়ে মাঝখানে টিপে টিপে একটা বাটির মতো তৈরি করব।
বাটির মতো তৈরি করে এর মধ্যে এই পুরের বলটা দিয়ে এটাকে চতুর্দিক থেকে নিয়ে আমি এটাকে সুন্দর করে লাগাই দিব। লাগায় একটু চেপে চুপে এটাকে সুন্দরভাবে গোল করে দিব। চতুর্দিক থেকে যাতে সুন্দরভাবে স্মুথ হয়ে থাকে, বাস এরকম করে আমি সবগুলাকে বানাই নিব। তো আমি বেশ কতগুলো বানিয়ে নিলাম। এখন আমি এখানে চালনি নিচ্ছি, আমার স্টিম করার জন্য কোনো তেমন পাত্র নাই, আমি চালনিটার উপরে স্টিম করি, বাঁশের চালনি, অসুবিধা নাই। এর মধ্যে আমি এগুলাকে সুন্দর করে বসায় দিব। দিলাম, এখন এগুলোকে আমি একটু ভাপে দিব। আমি একটা কড়াইয়ের মধ্যে, বড় সাইজের কড়াইয়ের মধ্যে পানি ফুটাই নিছি, পানিগুলো ফুটতেছে। এখন আমি এর মধ্যে একটা স্ট্যান্ড দিব, স্ট্যান্ড দিয়ে এর মধ্যে এইটাকে বসায় দিব যাতে পানির গায়ে না লাগে, পানির থেকে একটু উপরে থাকে। এগুলোকে একটু ফাঁক ফাঁক করে দেই, গায়ে গায়ে লেগে থাকলে আবার আঠার মতো লেগে যাবে। এখন এটাকে ঢাকনা দিয়ে আমি এটাকে 15 মিনিটের মতো স্টিম করব। এখন পানিটা ফুটতেছে, আমি এখন চুলার জালটাকে কমায় এমনভাবে রাখি যাতে পানিটা জাস্ট ফুটতে পারে। একদম ফুল জালে পানি ফুটায় লাভ নাই, কারণ পানি ফুটলে 100 ডিগ্রি এমনিও সেলসিয়াস এমনিও হবে অমনিও হবে। সেই জন্য আমি জালটাকে মাঝারির দিকে দিয়ে রাখলাম, পানিটা ফুটতে পারে যাতে, আর এটা সিদ্ধ হয়ে যেতে পারে। 15 মিনিটের মতো ভাপ দিলাম। আমি এখন চুলাটা বন্ধ করে দিই, দিয়ে এগুলাকে খুলে ফেলে দেখেন এই অবস্থা। এখন আমি এগুলাকে একটু ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি, একটু বড় হয়ে যায় আর উপরে তো পানি জমে আছে, একটু ঠান্ডা হলে এটা একটু শুকনা শুকনা হয়ে যাবে, তারপর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার মন্ডা পিঠা। এটার নাম হচ্ছে মন্ডা পিঠা। দেখলেন তৈরি করা খুবই সহজ, কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। বিশেষ করে ছানা আর নারকেল দিয়ে যে পুরটা হয়, অসাধারণ স্বাদ। খুব সহজে এই পিঠা বানায় বাচ্চা বড় সবাই মিলা তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন, একদম কম খরচে। হ্যাঁ, বিজোসের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।